ওকে, স্টার্ট হয়ে গেছে আজকের মতো আমাদের ক্লাস। তো আজকের ক্লাস নাম্বার 4 লেসনে কি কি আছে সেটা একটু দেখে নেই। আজকের ক্লাসের 4 নম্বর ক্লাসে প্রথমে 1 নম্বর আছে রিটাচিং ইমেজ। আমরা আজকে রিটাচ করব ইমেজ, কিভাবে রিটাচ করা যায়। তো স্পট হেলিং ব্রাশ টুল, কিভাবে আমরা ব্রাশ টুলের মাধ্যমে স্পট তুলতে পারবো ইমেজ থেকে। হিলিং ব্রাশ টুল এটাও স্পট তোলার জন্যই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্যাচ টুল, এটাও এই স্পট হিসাবে কাজ করে বা অন্য আদার্স অনেক কাজ করে। তারপর হচ্ছে রেড আই টুল, তারপরে হচ্ছে ক্লোন টুল, তারপর হচ্ছে প্যাটার্ন স্টেম টুল, তারপর হচ্ছে ব্লার, তারপর হচ্ছে শেপ পেন অ্যান্ড কি আচ্ছা এটা হচ্ছে সাম জেটস টুল। আচ্ছা, তারপর হচ্ছে ডগ গেট, তারপর হচ্ছে ব্রান্ড, এগুলা সম্পর্কে সবগুলো আমরা সম্পর্কে আমরা জানবো। হিস্টোরি ব্রাশ টুল, ব্রাশ হিস্টোরি টুল, তারপরে আরও এগুলার ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি কয়েকটা আছে, আর সব মিলে আমরা আরও 5টা শিখবো। তার মানে 15টা টুলবার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলে যাই আমরা কিভাবে কাজ করতে হবে ফটোশপে। ফটোশপে যাওয়ার প্রথমে আমরা একটা ছবি নিয়ে আসব, ওপেন করে এখান থেকে কোনটা নিতে পারি? হ্যাঁ, এটা নেই, এটা নেই, এই দুইটা নিলাম। আচ্ছা, দুইটা নেওয়ার পরে এটাই কি নেই প্রথমে আমরা। দেখেন এখানে এটার মুখে অনেক স্পট আছে, জুম করে দেখলে বোঝা যাবে। আচ্ছা, এই স্পটগুলো আমরা রিমুভ করে দিব। তো এগুলা রিমুভ করার জন্য আপনাকে এটাকে আমরা একটা গ্রুপ, এটাকে জানি আমরা যদি আমি দুইটা বানাতে চাই তাহলে কন্ট্রোল জেড জেড, এটাকে দুইটা ডুপ্লিকেট করে নিলাম যাতে এটা দেখে বুঝতে পারি যে কোনটা কেমন হলো। ঠিক আছে, এটাকে আমি চোখটা অফ করে দিলাম, ডাবল করে নিলাম, দুইটা করে নিলাম। এখন দুইটা করে নেওয়ার পরে আমরা দেখেন প্রথমে আমরা যে এটা পড়েছিলাম যে স্পট হিলিং ব্রাশ। তো আমরা এখানে চলে যাই, এই যে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, সবার উপরটা। এটা যদি আমি ক্লিক করি এখানে একটু বড় করে, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এটা চলে গেছে। এখানে ক্লিক করলাম, চলে গেছে। এখানে ক্লিক করলাম, যেখানে ক্লিক করতেছি অটোমেটিক, কিন্তু এটা হ্যাঁ এটা আরো বড় করা যাবে, মানে এই ব্রাশটা বড় করতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যদি ক্লিক করি এটা, এখান থেকে আপনি ইচ্ছা মতো এটা করতে পারবেন, মুছতে পারবেন। তাহলে মোটামুটি কিন্তু এর যে স্পটগুলো ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, দেখছেন। এখন আমরা প্রথমটা দেখি, আগেরটা দেখেন, আগেরটার মধ্যে কতটুকু পার্থক্য দেখেন। এটা হচ্ছে এখন, আর এটা হচ্ছে এখন। এই যে আমাদের এটা আমরা আরও যদি কাজ করি তাহলে আরও স্পষ্টভাবে কাজগুলো হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি ইচ্ছা করলে আরও নিখুঁতভাবে, আরও আস্তে আস্তে যদি কাজ করেন তাহলে আরও নিখুঁতভাবে আপনি স্পটগুলো তুলতে পারবেন। আচ্ছা, এটাকে আমি একটু ডিলিট করে দিই, এখানে ধরলে ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট হয়ে গেল। আবার এটা দিয়ে আমি আবার নতুন আরেকটা কাজ করি, এটাকে কন্ট্রোল জেড দিয়ে আরেকটা কপি করলাম। তাহলে স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে তো জানতে পারছেন, বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি যে হিলিং ব্রাশ টুল, এটার কাজ কি। এটার কাজ হচ্ছে যে আপনি সেম একই
এটা কন্ট্রোলে বা অল্টারে চাপ দিয়ে ধরলে আপনি এখানে নিয়ে আসলে এই যে এই জিনিসটা দেখেন কালারটা অটোমেটিক মুছে যাচ্ছে। মানে আমি একটা ভালো জায়গা থেকে এখানে যদি নিয়ে আসি তাহলে এটা মুছে যাবে। একটা ভালো জায়গা থেকে এখানে ক্লিক করলাম, ভালো জায়গা থেকে এখানে ধরলাম, মুছে যাবে। এখান থেকে আমি ভালো জায়গা থেকে ধরলাম, মুছে যাবে। তো এইভাবে ভালো জায়গা থেকে নিয়ে নিয়ে আপনি অল্টারে ধরে ধরে কাজটা আপনি করতে পারবেন। এটাকে যদি আমি একটু জুম করে নেই, পাশের পাশের অঞ্চলের যে কালারটা, এই কালার থেকে আমি যদি হ্যাঁ, মানে পাশের এরিয়ার যে ফেসটা, এই ফেস থেকে আপনি আপনি কালারটা নিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারেন। জুম ইন জুম আউট তো করতে পারেন না? পারেন না? এটা ক্লাস দেখলে বুঝতে পারবেন, আগের ক্লাসের মধ্যে আছে। তো এইভাবে আপনি কালারটা ইচ্ছা মতো এখান থেকে সুন্দরভাবে আপনি ম্যাচ করে কিন্তু স্পটটাকে রিমুভ করতে পারেন। এই ব্রাশ, এই টুলবারের নাম কি? হিলিং ব্রাশ টুল। তাহলে দেখুন এখন দুইটার মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এই যে এটা থেকে যদি আমি এটাকে যদি ওপেন করি, দেখেন এটার মধ্যে কালারটা কেমন হয়েছে। আমি সেম পাশের আরেকটা এটাকে আমি করব, তো এটা থেকেও যদি কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে আবার করি, মনে করেন আবার হিলিং ব্রাশ টুল বার নিয়ে নিই, স্পট হিলিং ব্রাশ টুল। এটাকে আমি একটু ছোট করি, ছোট করে যে পাশের এরিয়া থেকে যেখানে আপনার ভালো ফেস এরিয়া আছে। ও এটা অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক, অটোমেটিক আপনি ক্লিক করলে এই যে অটোমেটিক হয়ে যাবে। এটা আপনার এরিয়া সিলেক্ট করতে হবে না। এটার কাজটা কিভাবে করে জানেন? মানে আশেপাশে যেখানে ভালো জায়গা আছে সেখান থেকে সে নিয়ে নেয়। যখন আমি চাপ দিই তখন আশেপাশের ভালো জায়গা থেকে সিলেক্ট করতে হবে, পরে আপনি এটাকে করতে পারবেন। যেখানে স্পটটা ছোট সেখানে আপনি ছোট করে নেবেন। মানে এটা জুম জুম এখানে দেওয়া আছে যে আপনার 25, হ্যাঁ 25% দেওয়া আছে। আপনি সাইজটা ইচ্ছা করলে ছোটো করতে পারেন, এখান থেকে বড় করতে পারেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি কন্টেন্ট ওয়্যারটা দিয়ে দিতে হবে। কন্টেন্ট ওয়্যারটাই থাকবে যখন আপনি করবেন, মানে স্পট রিমুভ করবেন, তখন এখান থেকে এটাই দেওয়া থাকবে সাধারণত সবসময়। তো আরও নিখুঁতভাবে আমরা যদি করতে চাইতাম তাহলে এভাবে করতে পারতাম। এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আরেকটা করি, এটাকে অফ করে দিলাম। দেখেন আবার এটাকে আমরা যদি হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করি তাহলে কি করতে হবে? আমাদের এক জায়গা থেকে হ্যাঁ অল্টার ধরে চাপ দিয়ে ধরলে ভালো জায়গা থেকে আপনি এভাবে অল্টার, শুধু অল্টার প্রেস করলে আপনার এই জায়গাটা কপি হবে, ঠিক আছে। এই জায়গাটা কপি হইলো, পরে আমি এখানে নিয়ে পেস্ট করে দিলাম। এই জায়গাটা এই ভালো জায়গাটা কপি হলো, এখানে এসে পেস্ট, ভালো জায়গাটা কপি হলো পেস্ট, ঠিক আছে। এভাবে কপি করে পেস্ট করে দেবেন। তো এরকমভাবে আস্তে আস্তে করলে আপনার মোটামুটি ভালো একটা ফেসটা ভালোভাবে আপনি পরিষ্কার করতে পারবেন স্মুথলি।
তো এইভাবে আরও আরও নিখুঁতভাবে করা যায়। তো আরও কাজ করলে আমি দেখাই দিলাম জাস্ট কীভাবে কাজটা করতে হবে। ও এটাতে ধরলে এই যে দেখেন আপনি নাড়াইতে পারবেন, মানে আমি ইমেজটাকে জুম করি, হ্যাঁ, কন্ট্রোল অল্টার দিলে জুম, কন্ট্রোল স্পেস বার দিলে জুম হলো, আবার কন্ট্রোল অল্টার ব্যাক, কন্ট্রোল অল্টার স্পেস বার দিলে জুম আউট হবে। আবার ইচ্ছা করলে আপনি, এখন আমরা জুম আউট করলাম, হ্যাঁ, এখন শুধু স্পেস বার চাপ দিয়ে ধরে আপনি টান দিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন, যে কোনো জায়গায় ইচ্ছা সেখানে আপনি মুভ করতে পারবেন ছবিটাকে, ইমেজটাকে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা দুইটা টুলবার সম্পর্কে জানলাম, একটা হচ্ছে স্পট হিলিং টুল আর একটা হচ্ছে হিলিং টুল। এখন দেখেন পেস্ট টুল, এই পেস্ট টুলের কাজটা কি এটা আমরা দেখি। যেমন এই যে এখানে আবার আরেকটা কন্ট্রোল জে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি করলাম। এখন এটাকে একটু অফ করে দিই চপটা। আচ্ছা, পেস্ট টুলের কাজ হচ্ছে যে আপনি এখান থেকে এই পেস্ট টুলটা সিলেক্ট করলাম, এখন দেখেন একটা অপশন চলে আসছে তীরের মতো। তো এটাকে আমি এই ভালো জায়গাটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে ওকে সিলেক্ট করলাম। এখন এটাকে ধরে টান দিয়ে যদি আমি এখানে নিয়ে আসি, ছেড়ে দিলাম, দেখেন কন্ট্রোল ডি, এই জায়গাটা রিমুভ হয়ে গেছে। আবার আপনি ইচ্ছা করলে এইটাকে আপনি দুইটা করতে পারবেন। মনে করেন যে এটাকে আমি দুইটা করব, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে আমি যদি টান দেই কন্ট্রোল ডি, আবার দুইটা হয়ে গেছে। আপনি আরও বানাইতে চাইলে হ্যাঁ, এইভাবে আপনি ইচ্ছা করলে অনেকগুলা বাড়াইতেও পারবেন, আবার এটাকে কমাইতেও পারবেন। যদি কমাইতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন সোর্স, আর এখানে দেওয়া আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা কাজটা করতেছে না। তো এইভাবে আমরা যে কাজটা করেছি, যে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি অ্যাডও করতে পারেন, রিমুভও করতে পারেন। এখন দেখেন আমি সিলেক্ট করে ভালো জায়গায় কাজ দিতেছি, এখন দেখেন রিমুভ হয়ে গেছে। সোর্সে যখন আমরা চাপ দিয়েছি তখন কিন্তু এই কাজটা, আগে কি হইতো যে আমরা টান দিলে এখান থেকে ডাবল হইতো, হ্যাঁ, আগে যদি এভাবে টান দিতাম তাহলে ডাবল হইতো। এখন আমি আবার এখানে ডেস্টিনেশনে যদি চাপ দিই তাহলে দেখেন কি হয়, আমি এটাকে ডাবল করতে চাইলে ডাবল করতেছি, ঠিক আছে। আবার যদি আমি ডেস্টিনেশনে দেই, আবার একটা চাপ দিলাম, ওকে। এখন যদি এটাকে আমি করি তাহলে ভালো জায়গায় যদি এটা নিয়ে যাই তাহলে এটা ডাবল হয়ে গেল না, চাচ্ছি যে ভালো জায়গায় নিলে এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা আবার সোর্সে চাপ দিতে হবে, সোর্স, দেখছেন সোর্সে চাপ দিলে আপনি ভালো জায়গা থাকলে এবং ভালো জায়গায় নিলে আপনার ভালো হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু আপনি এই পেস্ট টুলের মাধ্যমে আপনি স্পট নিয়ে আসতে পারেন, আবার রিমুভও করতে পারেন। সেমভাবে যদি আমি এটাতে চলে যাই, এখানে দেখেন এখান থেকে যদি আমি কিছু রিমুভ করতে চাই, সোর্সে চাপ দিতে হবে না। আচ্ছা, আমাদের এটাকে অফ করে এটাকে রাখতে হবে আর এটাকে রাখতে হবে। মেনটাকে কোনটাকে আমরা কাজ করেছিলাম, দুটোটাই তো কাজ করা, এই জন্য হচ্ছে না। আচ্ছা, আমরা নতুন আরেকটা কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল ডি, আচ্ছা কন্ট্রোল জে দিয়ে এটাকে আরেকটা কপি করলাম, ওকে। এখন এগুলা, হ্যাঁ বুঝেন না, কিছু বুঝতেছেন না? এই যে দেখেন, এই যে কপি করলাম 2 নাম্বার, এটাকে আমরা এই যে এইটুকু আমরা রিমুভ করব। তাহলে এইটুকু রিমুভ করতে চাইলে এটাকে আমি
সোর্সের চাপ দিয়ে নিতে হবে, ঠিক না? সোর্সের চাপ দিলে ডাবল হবে, আর এখানে দিলে ভালো জায়গায় নিয়ে গেলে মানে এটা রিমুভ হয়ে যাবে। যদি আমি মনে করেন এই স্পটটাকে আমি ডাবল করব, তাহলে সোর্সে একটা চাপ দিবেন, হ্যাঁ ডেস্টিনেশনে চাপ দিবেন, এখন এটা ডাবল হবে। আর সোর্সে দিলে কি হবে? মুছে যাবে। এটাই হচ্ছে মূলত পার্থক্য। আপনি একটা দিলে সোর্সে দিলে কি হবে? সোর্সে দিলে পরিষ্কার হয়ে যাবে বা মুছে যাবে, আর ডেস্টিনেশনে দিলে ডাবল হবে। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্যাচ টুলের কাজটা কি মূলত। হ্যাঁ, তারপরে দেখেন যে কন্টেন্ট ওয়্যার স্কেল, কন্টেন্ট ওয়্যার স্কেল, কন্টেন্ট ওয়্যার স্কেলের সরি এটা কন্টেন্ট ওয়্যার মুভ। হ্যাঁ, কন্টেন্ট ওয়্যার মুভ টুল, এটার মাধ্যমে আমরা কি কাজ করা হয়, আচ্ছা এই ছবিগুলো আমরা একটু ই করে দিই, নতুন আরেকটা ছবি নিয়ে আসি। এখান থেকে এই ছবিটা নিয়ে আসি। আচ্ছা এই ছবিটা চলে আসছে সেটা, ঠিক না? এখন এই ছবিটাকে আমরা আনলক করে ফেলবো, এখানে একটা চাপ দিলে আনলক হয়ে গেল। এখন এই যে মানুষটা, আমি চাচ্ছি যে এখানে মানুষটা থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এই এই যে এইখানে আপনি ইচ্ছা করলে যে চাপলেও কিন্তু এই টুলবারগুলো চলে আসবে, কন্টেন্ট ওয়্যার মুভ টুল। তো কন্টেন্ট ওয়্যার মুভ টুলে আমি চাপ দিব, দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব। জি বলেন। আচ্ছা আচ্ছা, এ দেখেন এটাকে আনলক করেছি। এটা দেখেন লক করা থাকলে কি হবে, আর আনলক করা থাকলে কি হবে দেখেন একটু। লক করা থাকলে আমি দেখেন এটাকে মুভ করতে পারতেছি না, এখানে চাপ দিয়ে ধরলেও কিন্তু মুভ হচ্ছে না। আর এটার মধ্যে আমি যে কোনো কিছু অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই অনেক সময় হবে না, সেই জন্য লক করা। আর আনলক করে রাখলাম, এখন এখানে দেখেন টান দিয়ে আমি যে কোনো জায়গায় নিতে পারতেছি, বা যে কোনো কিছু এটার কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য মূলত লক করা এবং আনলক করে আপনার কাজটা করতে হয়। তো এখানে আমি চাচ্ছি এই ছবিটাকে আবার আমি করি, কন্টেন্ট ওয়্যার স্কেলটা নিলাম, নিয়ে এটাকে আমি যদি মুভ করে এদিকে নিয়ে আসি, দেখেন এটা ডাবল হয়ে গেছে না? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। একই জিনিস আমরা ডাবলও করতে পারি, আবার ইচ্ছা করলে এটাকে মুভ করেও নিয়ে আসতে পারি। এটা এখন মুভ করে নিয়ে আসলাম। আচ্ছা এখন চাচ্ছি যে আমি মুভ করব না, জাস্ট এখান থেকে এখানে কোনো কিছুই থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে ডিলেট প্রেস করতে হবে। ডিলেট চলে গেল না, তাহলে এখান থেকে মুভটা সিলেক্ট করে আচ্ছা এটাকে রাইট বাটনে ক্লিক করি, আচ্ছা মুভ করলে তো মুভ হচ্ছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মুভের জায়গায় অন্য কিছু আছে, ঠিক না? দেখেন এখান থেকে কিন্তু কেটে চলে আসছে, এই জায়গা থেকে সে মুভ দিলে এইখান থেকে এইখানে চলে আসছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে মুভ করে দিতে পারেন। এখন আমি এটাকে যদি
ডিলিট করে দেই তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে না। তো এক জায়গা থেকে আপনি একটা ছবিকে আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন কেটে। এখানে দেখেন যে একবারে সমান হয়ে গেছে, এখানে ওই আশেপাশের জায়গা থেকে নিয়ে এসে সে অন্য জায়গায় একটা ছবিকে আপনি নিয়ে আসতে পারবেন, এটা মুভ করতে পারবেন। তাহলে এটার কাজ হচ্ছে যে কন্টেন্ট ওয়্যার মুভ টুল। এটা আপনি একটা কন্টেন্টকে বা এটা একটা কন্টেন্ট বা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আপনি একটা স্থান থেকে আরেক স্থানে মুভ করে নিয়ে আসতে পারবেন এই কন্টেন্ট ওয়্যার স্কেলের মাধ্যমে। আচ্ছা, আরেকটা আমি যদি ছবি নিয়ে আসি, এই ছবিটাই নিলাম, আগের এই ছবিটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। এটাকেও সেমভাবে যদি আনলক করে নিতে হবে। ওকে, তো এটাকেও যদি আমি সেমভাবে করতে চাই কি মানে কন্টেন্ট ওয়্যার স্কেল নিয়ে মুভ করব, তাহলে এখান থেকে মুভটা সিলেক্ট করে নিতে হবে। মুভটা সিলেক্ট করে নিলাম, জাস্ট আমি টান দিব, এটা মুভ হয়ে যাবে। আপনি একটা থেকে আরেকটা ইচ্ছা করলে যতগুলা ইচ্ছা ততগুলা মুভ করতে পারবেন। যদি আপনি আরও করতে চান কন্ট্রোলের চাপ দিয়ে, অল্টার চাপ দিয়ে ধরলে ডাবল হচ্ছে না, না এটা পরে আবার সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, মুভ হয়ে গেছে। তাহলে এটা কন্টেন্ট ওয়্যার স্কেল, কন্টেন্ট ওয়্যার মুভের মাধ্যমে মুভ করা যায়, আর কন্টেন্ট ওয়্যার স্কেলের মাধ্যমে আপনার অবজেক্টটাকে বাদ দিয়ে আপনি মুভ করতে পারেন। এটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসে কন্টেন্ট ওয়্যার স্কেল একটা অপশন আছে সেখান থেকে আমরা দেখাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে শুধু আপনি করতে পারেন যে অবজেক্টটাকে মুভ করে নিতে পারেন। হ্যাঁ, এটাও করা যাবে, এটাই তো বলতেছিলাম যে এটার কাজ হচ্ছে কি, আমি সেটা একটু দেখাচ্ছি। ইমেজে যাবেন, এডিট থেকে ফিল থেকে এই যে কন্টেন্ট ওয়্যার, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ওকেতে চাপ। দেখেন এখানে কিছুই কিন্তু নাই, সব চলে গেছে। এটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসে দেখাবো। তারপরে এখানে যেহেতু কথায় চলে আসছে দেখাই দিলাম। হ্যাঁ, কন্টেন্ট ওয়্যার স্কেল। তো এটা এই যে কাজটা করলাম যে রিমুভ হয়ে গেল, সেটা হচ্ছে কন্টেন্ট ওয়্যার স্কেল। আর এখন যেটা দেখাচ্ছি যে মুভ, আপনি কন্টেন্টটাকে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে মুভ করাতে পারেন। এটা মুভ করানোর পরে এন্টার চাপতে হবে, তাহলে আপনার এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। কন্ট্রোল ডি সিলেক্ট। তো এইভাবে আপনি ইচ্ছা করলে কন্টেন্ট ওয়্যার স্কেলের মাধ্যমে, কন্টেন্ট ওয়্যার মুভের মাধ্যমে আপনার যে কোনো অবজেক্টটাকে আপনি ইচ্ছা করলে মুভ করাতে পারেন। যে এই হাঁসটাকে বা যে এটাকেও আপনি ইচ্ছা করলে মুভ করাতে পারেন। তো আর দেখালাম না, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী দেখেন যে রেড আই টুল নিয়ে আমরা দেখব। তো রেড আই টুলের কাজটা কি সেটা আমরা একটু দেখতে থাকি। আমরা নতুন আরেকটা ছবি এখানে নিয়ে আসি, আর এগুলাকে একটু করে দেই, ডিলিট করে দেই। আপনারা এই সবগুলা কাজ আপনাদেরকে ছবিগুলা দিয়ে দেব, আর কাজগুলা গ্রুপে আপনারা করে আমাকে দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে, অথবা এই কি বলে মোবাইলে না, স্ক্রিনশট দিয়ে বা জেপিজিতে সেভ করে পরে আপনি গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে। তো রেড আই টুলের কাজ হচ্ছে মূলত যে আপনার এই যে দেখেন অনেক সময় আপনি ছবি তুললে, ক্যামেরাতে ছবি তুললে চোখগুলা লাল হয়ে যায় না, সেই লালগুলাকে রিমুভ করার জন্য এই রেড আই টুল দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তাহলে রেড আই টুল আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলেই, এখানে একটা ক্লিক করি, দেখেন এটা কালো হয়ে গেছে।
সুন্দর লাগছে না এখন? আগে রেড ছিল, যেরকম লাল ছিল। তো এরকমভাবে অনেক সময় দেখবেন ক্যামেরাতে ছবি তুললে, এটা বেশিরভাগ রাত্রে এই এই সমস্যাটা দেখা দেয়। রাত্রে অনেকের সময় অন্ধকারে ছবিটা তুললে দেখেন যে চোখের মধ্যে ফ্ল্যাশ পড়লে চোখটা লাল হয়ে যায়। তখন এই লাল যদি চোখটা থাকে তাহলে কিন্তু আপনার ছবিতে খারাপ লাগবে। তো সেটা যদি আপনি রিমুভ করতে চান, আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকটা কপি করি। দুইটা কপি থাকলে আমি দেখতে সুবিধা হবে। তো এখানে জাস্ট ক্লিক করলাম একটা, এখানে একটা ক্লিক করলাম। তো এটাকে যদি আমি দেখেন এখানে চাপ দিই, এখানে দেখছেন আগের যে কাজটা সেটাও দেখতে পাচ্ছেন, আর এখন নতুন যে কাজটা করলাম সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে রেড আই কে আপনি পরিবর্তন করতে পারেন। এই টুলবারের কাজটা শুধু এতটুকুই। তাহলে এইখানে আমরা কয়টা টুলবার নিয়ে কাজ দেখলাম? প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, তারপর হচ্ছে কন্টেন্ট ওয়্যার মুভ টুল, রেড টুল, এইগুলাকে আমরা নিয়ে কাজ করেছি। তারপরে দেখি কি কি আছে। তারপরে আমরা আরো 5টা দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। হ্যাঁ হ্যাঁ, ক্লোন টুল না? ক্লোন টুলটা আমরা দেখাই নাই। আচ্ছা, দেখেন ক্লোন টুলটা এটার মধ্যেই আছে, এই যে এখানে। আমরা যদি রিমুভের আবার ছবিটা নিয়ে আসি, ব্রণওয়ালা মহিলা হচ্ছে এটা ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যায়। তো এখান থেকে দেখেন আমরা যদি করি, এটা কিন্তু একটা পুরুষ মনে হয় নাকি না মহিলা? মহিলা না, এটা মেবি পুরুষ। এটা দেখেন, এই দেখেন চুলগুলা দেখছেন, এই যে চুলগুলা দেখছেন। আর মহিলা হইলে অবশ্যই চোখগুলা ফ্লাক করা থাকতো। আমরা যদি দেখেন, দেখেন মহিলার চোখগুলা দেখলে বোঝা যাবে যে ও তাইলে মহিলাই মনে হয়। আর মহিলাদের মুখে বেশি ব্রণ থাকে, ঠিক না? আচ্ছা, এখন আমরা যে আচ্ছা, এটা তেলের জন্য যায় না, এটা অন্য কোনো একটা কারণে পিম্পলটা হয়ে থাকে, ময়লা টয়লা এজন্য হয়। আচ্ছা, যাই হোক। তো দেখেন ক্লোন স্টেম টুল আমরা এই সম্পর্কে জানবো এখন। ক্লোন স্টেমের কাজ হচ্ছে, এটাকে আমরা যদি একটা কপি করে রাখি তাহলে দেখতে পারবো। সেমভাবে আপনি একটা স্পটকে রিমুভ করার জন্য এটাও জাস্ট অল্টারে ধরবেন, এটা রিমুভ করে দিতে পারবেন। এটা কিসের মতো বলেন তো? এই ক্লোন টুল কিসের মতো? আমরা এই যে হিলিং ব্রাশ টুলের মতোই সেম, সে এই ক্লোন টুলটাও কাজ করে। তো এইভাবে আপনি আস্তে আস্তে কাজটা করতে পারবেন। এখানে যদি দেখেন অপাসিটি এবং ফিলের মধ্যে পার্থক্য, যদি আমি অপাসিটিটা কমায় দেই তাহলে কি হয়? তাহলে সাদাটাই কম হবে, মানে এখানে কয়েকবার চাপ দেওয়ার পরে এটা যাবে। আর যদি আমি বাড়ায় দিলাম, একটা চাপ দিলেই দেখেন, হ্যাঁ একটা চাপ দিলেই সে কালারটা কভার করে নেবে। এই যে এখানে আমি যদি একটা চাপ দিই তাহলে কভার করে নিচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, আরেকটা করে এটাকে আরেকটা কপি করলাম, এটাকে করে দিই, কন্ট্রোল জে দিয়ে কপি করা যাবে, ঠিক আছে? এখন দেখেন অপাসিটিটা আমি একটু কমাই দিচ্ছি, 13-22। ওকে, এখন আমি অল্টার দিয়ে এই জায়গাটুকুকে কপি করলাম, এখন এখানে এসে পেস্ট করলাম। দেখেন এটা কিন্তু রিমুভ হয় নাই, রিমুভ হয়েছে কি? আচ্ছা, আবার দিই, মানে অনেকবার চাপ দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে পরে রিমুভ করবে। অনেক কয়বার দিলাম, অনেক টাইম লাগতেছে না?
রিমুভ করতে অনেক সময় লেগে গেছে, কয়টা বার চাপ দিচ্ছি তারপরেও রিমুভ হয় নাই। এখন যদি আমি অপাসিটি বাড়িয়ে দিই, দেখেন একটা এখানে যদি জাস্ট আমি কালারটা সিলেক্ট করলাম, একটা চাপ দিব, অটোমেটিক সে কালারটা নিয়ে নিয়েছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে অপাসিটি কমিয়েও কাজ করতে হয়। অনেক সময় আপনার অনেক বেশি যখন থাকে তখন জাস্ট একটা ক্লিক করলেই আপনার কাজটা মানে হয়ে যায়, সেজন্য আপনার অপাসিটিটা কমায় নিলেই ভালো। তো এইভাবে আপনি ইচ্ছা মতো আস্তে আস্তে এগুলা রিমুভ করতে পারবেন। পিসিটা স্লো, সেজন্য কাজ করতে দেরি হচ্ছে। এখন দেখেন আমি যদি এই ব্রোটা একবারে মিশাই দিতে চাই, আর একটু বড় করি, এটা কিন্তু হ্যাঁ নিখুঁতভাবে মুছে গেছে না, এখানে ব্রো ছিল যে বোঝা যায় না, তারপরেও এক দুইটা চুল বোঝা যায়, এটা আমরা জুম করে কাজ করলে এটাকে ঠিক করতে পারবো। এখন আচ্ছা এটাকে মুছে ফেললাম। এখন সেমভাবে আমি যদি এটাকে মুছতে চাই আরেকটা টুলবার দিয়ে, যেমন কি বলে হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে আমরা যদি কাজ করি, দেখেন এটা কিন্তু প্রপারলি সে মুছবে না। তাহলে বুঝতে পারছেন যে দুইটার কাজ কি। এটাকে আমি চাচ্ছি যে প্রপারলি করার জন্য, মুছার জন্য, কিন্তু সে প্রপারলি মুছতেছে না। এখানে কালারটা সে কিন্তু পানি আছে এর মধ্যে, একটু ভিতর থেকে পানিটা খেয়ে নেন। ওইখানে বোতল আছে, গ্লাস আছে, ওই যে বোতল আছে উপরে ইয়ের মধ্যে। তো এখান থেকে আপনি দেখেন যে দুইটার কাজ কিন্তু সেম কিন্তু হয় নাই। হ্যাঁ, পারফেক্টলি করতে গেলে এটা আপনি আরও, তাহলে দেখবেন অনেক জায়গায় একবারে পারফেক্টলি মোছার জন্য আপনি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজটা করলে সব থেকে ভালোভাবে বা পারফেক্টলি আপনি মুছতে পারবেন। তাহলে এখন চলে আসি আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কি? এটা একটা মজার বিষয় যে আপনি যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারবেন। একটা প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে এই প্যাটার্ন টুলটা আপনার কাজ করা হয়। তো আমরা যদি একটা প্যাটার্ন তৈরি করি, আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেই এটার উপরে। হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে এই স্ট্যাম্প টুলের মধ্যে আরেকটা কাজ করা যায়, সেটা আমি একটু দেখাচ্ছি। মনে করেন এই যে এই ছবিটুকু না, এই ছবিটুকুর মধ্যে আমি চাচ্ছি যাতে হ্যাঁ, এখান থেকে মনে করেন আমি এটাকে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম। এখন এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে যদি আমি দেখেন, যদি আমি ব্রাশ দিয়ে করতে থাকি, পুরা ছবিটাই কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন আমি এটা এই যে এই ছবিটাকে আমরা কপি করব, বা এই ছবিটাকে এই যে এটাকে আমরা কপি করব। এটা কপি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা কপি করার জন্য আপনি অল্টারে ধরবেন, অল্টারে ধরলে এটা কপি হতে থাকবে, একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল।
এখন আমি যদি অন্য একটা ছবিতে আসি, এটা যদি ঘষতে থাকি, হ্যাঁ আমি যদি আরেকটু বড় করে নেই ব্রাশটাকে, আচ্ছা ব্রাশ ফুল স্ক্রিন চলে আসছে, দেখ না, পুরা স্ক্রিন জুড়ে সে এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো এটাও মূলত স্ট্যাম্প টুলের একটু কাজ, যে আপনি একটা থেকে আরেকটা নিয়ে আসা কাজ করতে পারেন। তাহলে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমরা আলোচনা শেষ হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ কি সেটা আমরা একটা নতুন একটা লেয়ার নেই, লেয়ার, হ্যাঁ না নতুন লেয়ারে কাজ করব, এটাকে আমরা মুছে দিলাম, নতুন লেয়ারে কাজ করব। তো এখানে আমরা একটা লেয়ার হোয়াইট কালারের একটা লেয়ার নিব, হোয়াইট কালার নিব, ওকে হোয়াইট কালার একটা লেয়ার নিয়েছি। এখন এখানে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। তো প্যাটার্ন তৈরি করলে, আচ্ছা এই লেয়ারটা ডিলিটই করে দিই, না থাকে এখানে। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমরা এই সিলেকশন টুল, আমরা রেক্টেঙ্গেল সিলেকশন টুল, এটা তো আমরা জানি, আগে ক্লাস করেছিলাম যারা, আর যারা নতুন আছেন তারা একটু কমই চিনবেন, তাদের ক্ষেত্রে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিব। এখানে লেয়ার নিয়ে এখানে আমরা একটা সিলেকশন এঁকে ফেললাম, এবং এটার মধ্যে আমি একটা কালার করে দিচ্ছি, এই কালারটাই থাকলো। এখন এটাকে যদি আমি ডাবল করতে চাই, অল্টারে ধরলে এটাকে কপি হয়ে যাবে, হ্যাঁ কপি হইলো, আরেকটা কপি করব, এখানে রাখলাম, আরেকটা কপি করলাম, এখানে রাখলাম, আমি চারটা বক্স তৈরি করলাম। এই যে এখানে চারটা লেয়ার কিন্তু চলে আসছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আমি যদি একটা অফ করে দিই, দেখেন অফ হয়ে গেছে। এখন আমি এই দুইটার কালার অন্য ধরনের কালার করব, হ্যাঁ তো এটাকে আর এটাকে, এই দুইটাকে কালার আমরা অন্য কালার করে ফেলবো। তো এটাকে যদি আমি অন্য কালার করি, তাহলে থামলাইন, এই যে এটার উপরে ক্লিক করেন, দেখেন লেখা আসতেছে লেয়ার থামলাইন, ঠিক আছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে লেয়ার থামলাইনে চাপ দিলে এই লেয়ারটাকে সে সিলেক্ট করে ফেলবে। এখন এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেব, আচ্ছা অন্য একটা কালার দিয়ে দিলাম, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তারপরে এই লেয়ারটাকে আবার আমি এই কালারে পরিণত করব। তাহলে কি করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই থামলাইনে, লেয়ার থামলাইনে চাপ দিতে হবে, চাপ দিয়ে এটাকে কালার আমরা পেস্ট করতে পারি, জানি অল্টার কন্ট্রোল ডিলেট বা অল্টার ডিলেট, অল্টার ডিলেট দিলে কি হলো, যে আমাদের ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অল্টার ডিলেট, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে ফেলেছি। এখন আমি এটাকে সম্পূর্ণটাকে একটা সিলেকশনে নিয়ে আসবো। এখানে কয়টা লেয়ার, চারটা, এই চারটা লেয়ার আমি নিচেরটা লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবং উপরের লেয়ারটাকে শিফটে চাপ দিয়ে ধরে, এই যে শিফট বাটনে চাপ দিয়ে ধরলাম, এবং উপর লেয়ারকে সিলেক্ট করলাম। এই চারটা সিলেক্ট হইল না একসাথে। এখন এই চারটা লেয়ারকে লেয়ার মার্জ করব। তো লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করলে লেখা আসবে মার্জ লেয়ার, মার্জ লেয়ার্স, মানে সবগুলা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে গেল। এখন সবগুলা যদি একটা পরিণত হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে আবার এই চারটাকে একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কি পদ্ধতি করতে হয়, কন্ট্রোল আর এখানে থামলেন, লেয়ার থামলেন, তাহলে এই পুরোটাকে আমি সিলেক্ট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নস, এডিটে গিয়ে কোথায় যেতে হবে, ডিফাইন প্যাটার্নস। এখানে প্যাটার্নসের নেম আপনি দিতে পারেন, অথবা ডিফল্টভাবে এখানে নেম, প্যাটার্ন নেম 4 লেখা আছে, ঠিক না, তো আপনি ইচ্ছা করলে ডিফল্টভাবে প্যাটার্নটা দিতে পারেন। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। এখন আমরা যদি প্যাটার্ন স্ট্যাম্প প্যাটার্ন টুলে আমি ক্লিক করি, হ্যাঁ এখান থেকে আমি
এখান থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। মুছে যাচ্ছে না? আচ্ছা, স্ট্যাম্প প্যাটার্ন, এই যে প্যাটার্ন, এই যে দেখেন এখান থেকে আমরা কোন প্যাটার্নটা সিলেক্ট করেছি, এই প্যাটার্নটা, ঠিক না? এই প্যাটার্নটা আমরা তৈরি করেছি। আমরা লেয়ার 1 নাম্বার লেয়ারে এই প্যাটার্নটাকে করব। এই প্যাটার্নটাকে আমরা যদি প্যাটার্ন করতে চাই, এখানে ইচ্ছা মতো এই যদি আমি করতে চাই, দেখেন প্যাটার্নটা হয়ে যাচ্ছে। উপরে ওই যে আমার আগের লেয়ারটাকে এটাকে করে দেই, ভিজিবল করে দেই। আচ্ছা, মূলত কাজটা কি হয়েছে সেটা আমি বলতেছি, যে এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু সমস্যা হয়েছে। এক চাপে করতে হবে, যদি চাপ ছেড়ে দেই তাহলে আর হবে না। আর যেহেতু পিসিটা স্লো, এই জন্য আমাদের সমস্যাটা হয়েছে। আমরা আবার নতুন করে আরেকটা লেয়ার নিই, এই লেয়ারটাকে ডিলিট করে দিই। ডিলিট লেয়ার, এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, আর এইটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এই সবগুলোকে ডিলিট, শিফটে চাপ দিয়ে ধরলে সবগুলাই ডিলিট হয়ে গেল। ওকে, আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এটাকে, এটার মধ্যে আমি একটা কালার ফিল করব, হোয়াইট। আমাদের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝছেন? এটাকে যদি আমি হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন স্ট্যাম্প টুল থেকে আমরা এই যে প্যাটার্নটা সিলেক্ট করে ব্রাশটাকে একটু বড় করে দিব সাইজটা, তাহলে এক চাপে কিন্তু হয়ে যাবে। বেশি বড় দিছি না? এখন চলে না? এখন যদি আমি এটাকে ক্লিক করি, এক ক্লিকেই ক্লাস কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনি যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে পারবেন। এটা কি একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন মনে হচ্ছে, তাহলে আমি আবারও দেখাচ্ছি। যদি আমরা একটা প্যাটার্ন তৈরি করি, অন্য ধরনের আরেক ধরনের প্যাটার্ন তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আমরা একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটাকে ভিজিবল করে দিই। এখানে একটা কালার, হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন হোয়াইট কালার অ্যাপ্লাই করার পরে আমরা চাচ্ছি নতুন একটা অন্য ধরনের প্যাটার্ন তৈরি করব। তাহলে এখন আরেকটা আমরা লেয়ার তৈরি, একটা সিলেকশন নিব। কন্ট্রোল, আমরা যদি নতুন লেয়ার নিতে চাই তাহলে কন্ট্রোল শিফট ইন্টার দিলে নতুন লেয়ার চলে আসবে। কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট ইন্টার দিলে, বোঝা যায় না? বেশি কথা বলে আর কি বোঝা যায় না, না? আচ্ছা, দেখেন কন্ট্রোল অল্টার এন, হ্যাঁ এক পাশে গেলে ভালো হবে না? এখন তো এই যে সেট আপ হয়ে গেছে, যদি নাড়াচাড়া করে তাহলে হচ্ছে না। আমরা হ্যাঁ, তাহলে এক পাশে আমরা চেষ্টা করব নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, একটু কথাগুলো একটু আস্তে বলেন, তাইলে ভালো লাগবে, মানে কথা শুনতে পাচ্ছে না ওনারা। হ্যাঁ, আচ্ছা, আমার কথা আমি নিজেই শুনতে পাই না মাঝে মাঝে। ম্যাডাম প্লিজ সাইলেন্ট। আচ্ছা, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখান থেকে যদি আমি একটু বাড়াই, মানে আরেকটা বাড়াই, লেয়ার অল্টার ধরলে বাড়ায় যাবে। বড় করলাম আরেকটা প্যাটার্নের জন্য, আমি এটাকে এটাকে অন্য একটা আরেকটা কালার অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে থাম্বলাইনে ক্লিক করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। তো এটার
তো এটার কালারটা আমি অন্য ধরনের একটা কালারটা দিই, এই কালারটা দিলাম, দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি কালারটা। ওকে, এখন মনে হয় কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো এটাকে আমি আবারও অন্য আরেকটা কালার দিব, তাহলে এটাকে আমি আবারও অল্টার ধরে আরেকটা নিয়ে নিব, আর এটাকে আরেকটু মোটা করে দেই। মোটা করার জন্য কন্ট্রোল টি দিলে আমি জানি মোটা হয়, তাহলে এটাকে সরি, শিফটে চাপ দিয়ে ধরলে তাহলে এরকম হবে না, একটু মোটাই হবে। মোটা হলো, এটাকে একটু অন্য কালার করব, তাহলে শিফটে চাপ দিয়ে ধরলাম, এটার উপরে ধরলে এটাকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এখন আমরা চাচ্ছি যে নিচে আরেকটা, নিচে অন্য রকমের একটা করব, শেপ তৈরি করব। হ্যাঁ, তো নিচে অন্য ধরনের শেপ তৈরি করতে চাইলে এখান থেকে আমি আবারও এখান থেকে একটা নিলাম, এরকম দাগ নিলাম, দাগ নিয়ে এটাকে আরেকটু উপর দিয়ে দিই, আচ্ছা নিচেই থাক, এখানেই থাক। এটাকে আমরা কালার দেব, বা আগে একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিলাম। এখন এটাকে অন্য একটা কালার অ্যাপ্লাই করব। কিসে চাপ দিলাম? ডিলিট। আচ্ছা, এটা চাপ মনে হয় বলে অন্য জায়গায়, এটা না না এইটাই, কিন্তু আমি চাপ লেগে গেছে মনে হয় অন্য জায়গায়, এই জন্য এরকম হয়ে গেছে, বড় হয়ে গেছে, জুম হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে এটার মধ্যে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, আবার নতুন করে এটাকে, আচ্ছা এটাকে আরেকটা লেয়ার নিব। ও লেয়ার মনে হয় নেই, নাই আমি লেয়ার ছাড়া এই কাজটা করে ফেলছি, চাপ দিছি পরে। হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে আমি এরকম ভাবে দিলাম, দিয়ে এটার উপর একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, এটাকে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা আমি আবারও আরেকটা কপি করব, আরেকটা কপি করলাম, এটাকে আরেকটু বড় করে দিব, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড়, শিফটে ধরলে এটা নাড়াচাড়া হবে না। ওকে, এখন এটাকে আমি অন্য আরেকটা কালার দিব, তাহলে থাম্বলাইনে সিলেক্ট করে এটাকে আর একটু রেড করে দিল। ওকে, এটার কালার, হ্যাঁ ফরগ্রাউন্ড কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, মূলত এটা একটা শার্টের, চেষ্টা করবো যে শার্টের মতো একটা প্যাটার্ন তৈরি করার জন্য। তো এই সবগুলাকেই আমি সিলেক্ট করব, শিফটে চাপ দিয়ে ধরে সবগুলা, কন্ট্রোল দিলেও, এটা কন্ট্রোল যদি দেই তাহলেও এই লেয়ার মার্কস হয়ে যাবে। এটা শর্টকাট, কিবোর্ড কমান্ড শর্টকাট, কন্ট্রোল দিলে লেয়ার মার্কস হয়ে যাবে। তারপরে এডিট অপশনে যাবেন, এডিট থেকে প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন, পরে এখানে আপনি নামটা লেখা দিলেন যে কোন প্যাটার্নে আপনি তৈরি করবেন। আচ্ছা, এটার নাম এইটাই দিলাম, দিয়ে এটাকে আমি ওকে করলাম, ওকে করে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন টুলে যাইতে হবে, আর এটাকে আমি বন্ধ করে দিলাম। আইটা আমরা এই টুলবারে চলে আসি। হ্যাঁ, প্যাটার্ন টুলবারে চলে আসছি। এখন এখান থেকে আমি যে প্যাটার্নটা ক্রিয়েট করেছি এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। ও এক ক্লিকে করতে হবে না, ও আমাদের তো ভুল হয়েছে, আমরা তো প্যাটার্ন পুরাটা সিলেক্ট করি নাই। এই যে প্যাটার্নটা যদি আমরা লেয়ার মাস্ক করি না, এই যে কন্ট্রোল ডি দিয়ে শিফটে ধরে কন্ট্রোল কন্ট্রোল লেয়ার মার্চ করলাম। এখন এটাকে থাম্বলাইন দিলে এভাবে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্টটা করি নাই, ঠিক না? সিলেক্ট করে আমরা আবার যাব এডিট থেকে প্যাটার্ন, নিচে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এটা ভিজিবল হচ্ছে না কেন?
এটা আসতেছে না। এই লেয়ারটা অফ করে দিই। হ্যাঁ, কন্ট্রোল এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, তারপরেও আসতেছে না। সিলেক্ট তো করলাম, সিলেক্ট সিলেক্ট করলে আসতেছে না, কারণটা কি? আচ্ছা, দেখি এখন আমরা এটার মধ্যে আবার অ্যাপ্লাই করব। এটাকে আমরা চোখটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে প্যাটার্ন টুলে যাব, এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করলাম, এটা। আচ্ছা, এটাই করি। ওকে, এখন এবারে কিন্তু হয় না, এটা প্যাটার্নটা কিন্তু হয় নাই। হ্যাঁ, প্যাটার্নটা হয় নাই ও, কপিটা হয় নাই। আচ্ছা, এটাকে আমি আবার ডিলিট করে দিই। ডিলিট। কালারে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল জে, যা দিয়ে কপি করলাম, কপি করে আচ্ছা এটাকে আমি চাচ্ছি যে সিলেক্ট করব। ওইভাবে নর্মালভাবে আবার করি। আমি যদি গোল গোল দিয়ে করি, অনেক বড় হয়ে গেছে না, 20 পিক্সেল দেওয়া আছে, এই জন্য এটা বড় হয়ে গেছে। এটা আমি ছোট করেই নিলাম, নিয়ে একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে এটার মধ্যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ফেদার ফেদার 2 আসছে না, ফেদার 2 থেকে আমরা 0 করে দেব, হবে। এই যে এখান থেকে অ্যাড সিলেকশন, আচ্ছা সিলেকশন এটা দিয়েই নেই আমরা, নর্মালি এটা দিয়েই নেই, আগের মতোই করি। অল্টার ধরে বাড়ায় দিলাম। হ্যাঁ, হ্যাঁ, দুইটা একবারে করা যাবে। দুইটা আমরা প্যাটার্ন করব। হ্যাঁ, দুইটাকে একবারে আমরা কপি করব, ঠিক না? এই যে এই দুইটাকে আমরা যদি কপি করি, তাহলে এই দুইটাকে সিলেক্ট করব এইভাবে। এই দুইটাকে ধরলাম, এই যে এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ধরলাম, এই দুইটাকে নিচের দিকে আমি নামাই দিলাম। হ্যাঁ, এখন হয়েছে না? এখন এই দুইটাকে আমি এই দুইটাকে কালার চেঞ্জ করে দিব। তাহলে এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটার কালারটা আমি অন্যটা করে দিলাম। ও, এটার লেয়ার সিলেক্ট করতে হবে না? কোন লেয়ার আছে? 1 নাম্বার চলে গেছে এখন। আচ্ছা, এখানে কয়টা লেয়ার হয়েছে? এখানে দেখেন দুইটা হয়ে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। এখন এটাকে, এটা কি এই লেয়ার কিনা? না, এটা কিন্তু এই লেয়ার না, এইটা হচ্ছে এই লেয়ার। তার মানে এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, দেখছেন? যে লেয়ার সেখানে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে এখানে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের নিচের যে লেয়ারটা, এখানে দুইটা একসাথে হয়ে গেল কেন? আচ্ছা, এটাকে আমি আবার ডাবল করি, কন্ট্রোল ডি, সিলেক্ট। ওকে, শিফটে ধরলে এটা সোজা হবে। হ্যাঁ, আপনি এই দুইটাকে সিলেক্ট করলে শিফটে ধরলে এই দুইটা সোজা হইলো।
এখন মোটামুটি আমাদের ওকে আছে। এখন আমরা এই লেয়ারটাকে কি করব, কালার চেঞ্জ করব। তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কালার চেঞ্জ, ডিসিলেক্ট। আবার 3 নাম্বার এই লেয়ারটাকে সিলেক্ট করব। তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, ওকে এটাকে কালার চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন এই সবগুলাকে মার্জ করে নিতে হবে। এখন শিফটে ধরে কন্ট্রোল ই, লেয়ার মার্জ। আবার এটাকে থাম্বনেলে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্নস, প্যাটার্নস নাম্বার 5। ওকে, প্যাটার্নস হয়ে গেছে। এখন আমরা চাবো এখানে এটাকে আমরা ক্লোজ করে দিই, কন্ট্রোল ডি দিয়ে বাদ করে দিলাম। ওকে, এখান থেকে প্যাটার্নটা নিই, এই যে এই প্যাটার্নটা, এটাকে সিলেক্ট করি। ওকে, তো এখন যদি আমি এক ক্লিকে পুরোটাই করতে পারছি। তো এরকমভাবে আপনি ইচ্ছা করলে প্যাটার্ন তৈরি করতে পারেন। আচ্ছা, প্যাটার্ন শেষ। এখন পরবর্তী আর কি আছে দেখি। প্যাটার্ন স্ট্যাম্প টুল তো দেখলাম, এখন হচ্ছে ব্লার, তারপর হচ্ছে স্ট্যাম্প অ্যান্ড স্টেজ। আচ্ছা, এখানে দেখেন আমরা এটাতে ক্লিক করলে এই যে এটা হচ্ছে ব্লার টুল। ব্লার টুলটা আমরা অন্য আরেকটা পিকচার নিয়ে কাজ করব। ব্লার তো বুঝেন নাকি, ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, মানে একটু ঝাপসা হয়ে যাবে। ব্লার মানে হচ্ছে ঝাপসা। তো এখান থেকে যদি আমি এই ইমেজটা নেই, হ্যাঁ না ব্লার না, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটাকে করার জন্য, বুঝছেন, এই প্রোডাক্টটাকে আমরা শো করাবো আর মুখটাকে ব্লার করে দেব। তাহলে আমাদের কি করতে হবে, এডিট, এডিট থেকে আচ্ছা এ দেখেন এটা কিন্তু লক আছে, আনলক আছে, ঠিক না? এটা কিন্তু চাপ দিচ্ছি কিন্তু হচ্ছে না। এটার নাম লেখা কি, ইন্ডেক্স, ঠিক না? এটার নাম হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাকে আমরা এডিট থেকে ইমেজ থেকে মোড, মোড থেকে 8 GB মোড করলে এই ইন্ডেক্সটা চলে যাবে। পরে আপনি এটাকে, শোনা যাচ্ছে না, অনেক কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা ভিডিওতেও শুনতে পারবেন, না শুনতে পারলে একটু কাছে চলে আসেন। আচ্ছা, যাবেন কোথায়, ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। আমি তো যথেষ্ট জোরে কথা বলতেছি, হ্যাঁ বলতেছে অনেকেই, আমার থেকে জোরে বলতেছে। হ্যাঁ, আমি জোরে বলতেছি, আমার থেকে জোরে বাহির থেকে বলতেছে। না, এর জোরেও আমি বলতে পারবো, কিন্তু বাহিরের যে আদার্স অন্য কথার জন্য আমার কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করতেছিলাম, এটাকে ইন্ডেক্স ছিল, এটাকে আমরা ইন্ডেক্সটাকে আনলক করে ফেলেছি। কিভাবে, ইমেজে যাবেন, ইমেজ থেকে মোড, মোড থেকে 8 GB মোড করলে এটা ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার বলবো, দেখেন এটাকে আমরা আবার কন্ট্রোল জেড দিই, এই ব্যাকগ্রাউন্ড, এটা তো প্রথমে ইন্ডেক্স ছিল, কি ছিল, ইন্ডেক্স। এখন এখানে আপনি ক্লিক করলেও এটা লকটা আনলক হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজে যাবেন, এই ইমেজে যাবেন, মোড, মোড থেকে 8 GB কালার মোড করলে এটা ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসলো। এখন ব্যাকগ্রাউন্ড করে ফেলছি, এটাকে আমরা এখন চাই তাহলে লেয়ার কপি করতে পারবো। এখন কন্ট্রোল জেড দিলে কপি হয়ে যাবে, আর এটাকে আপনি এক ক্লিকে এটা লক ছোটায় ফেলতে পারবেন। এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে ফেললাম দুইটা, আর আগেরটাকে আমি এটা লক করে ফেললাম। এখন ব্লার দিলে কি হয় সেটা একটু দেখাচ্ছি। সরি, এটা ব্লার টুলবার সিলেক্ট করি নাই, এটা স্ট্যাম্প টুলবার সিলেক্ট করে ফেলছি। দেখেন ব্লার টুলবারটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে নেই, সাইজটা বড় করলাম। এখন দেখেন ক্লিক করার পরে দেখেন মুখটা একটু ঝাপসা হচ্ছে না, একটু ঝাপসা হচ্ছে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে
ব্লার, এখানে আমি ঘষা দিচ্ছি ব্লার, এই যে চুলের মধ্যে ঘষা দিই চুলটাও ব্লার হয়ে গেছে। এখন আমি এই প্রোডাক্টটা শুধু দেখেন, এখন শুধু এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে কি? অন্য কিছু দেখা যাচ্ছে কিন্তু সেগুলা ঝাপসা। মেইন ফোকাস হচ্ছে আমার এই প্রোডাক্টের উপরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেড করলে সেই যে ব্লারটা হয়েছিল সেটা আবার চলে যাবে, আর সেটা মুছাও যাবে, সেটা আমি দেখাচ্ছি সেটা কিভাবে মুছবেন। এই যে এখানে আছে স্টেম স্টেম টুল, হ্যাঁ, এখানে যদি প্রোডাক্টের উপরে দেখেন এখানে কিছু কিছু ব্লার হয়ে গেছে, তো এটাকে যদি আমি মুছতে চাই এখান থেকে দেখেন এখন কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক না? এটা আবার আগের মতো হবে না, জাস্ট আগের মতো হয় না কিন্তু আগের থেকে একটু হবে আর কি। তো এটা দিয়ে মোটামুটি করা যায় আর কি। এখন দেখেন পরিষ্কার হয় আর কি, যে দেখেন কালারটা পরিষ্কার হচ্ছে না? এই যে এখানে যদি আমি দিই চাপ দিতে থাকি আগের থেকে একটু পরিষ্কার হবে। আর তারপরে দেখেন আরেকটা বিষয়, স্মোক টুল, এটার নাম কি? স্মোকড টুল। এটার কাজ হচ্ছে যে ছবিটাকে আঁকা বাঁকা হয়ে যাবে। এখন আপনি দেখেন মেইন ছবিটা কেমন ছিল, মেইন ছবিটা ব্লার, মানে ব্লার ছিল না, আর এটাকে আমরা যদি ব্লার করে দেখেন ব্লার হয়ে গেছে। তো এরকমভাবে আরও বেশি ব্লার আমরা ইফেক্ট কীভাবে করা যায় সেটা আমরা অন্য আরেকটা টুলবারের মাধ্যমে জানবো কিভাবে ব্লার করতে হয়, ঠিক আছে? এখানে দেখেন ডস টুল, এটা দিয়ে কি করা যায়? আচ্ছা, আপনি সাদা করতে পারবেন, মানে যে জায়গা মানে কালো আছে সেটাকে অন্য আরেকটা ছবি দিয়ে দেখাবো না, এটা থাক এভাবেই। ওকে, তার মানে মোটামুটি তো বুঝতে পারছেন যে কিভাবে আপনি ব্লার করা লাগে একটা ছবিকে। ব্লার করতে চাইলে এই ব্লার টুলবারের মাধ্যমে আপনি ব্লার করতে পারবেন, মেন ছবিটাকে ঠিক রেখে আপনি কি করতে পারবেন? ব্লার করতে পারবেন। আচ্ছা, তারপরে স্ট্যাম্প, এই এই টুলবার দিয়ে যদি আমি মনে করেন এটাকে আমরা করব আর একটু টান দিয়ে লম্বা লম্বা করি, এই যে যদি আমি এখানে টান দিই দেখেন কেমন হয়ে যাচ্ছে না? টান দিলে ইচ্ছা করলে লম্বা হয়ে যাবে না? আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে দিই, তাহলে এরকমভাবে আপনি ইচ্ছা করলে ফেসটাকে বা যে কোনো কন্টেন্টটাকে আপনি টান দিয়ে মানে লম্বা করতে পারবেন। হ্যাঁ, তো এটাই হচ্ছিল। আবার চিকনও ইচ্ছা করলে চিকন করতে পারবেন, যেরকম আপনি যদি এখানে ধরেন এদিকে মুখের ভিতরের দিকে চলে যাবে। আচ্ছা, এটা দিয়ে আরেকটা কাজ করা যায় সেটা আমি একটু দেখাচ্ছি। নতুন একটা লেয়ার নিয়ে এখানে এই লেয়ারে একটা কালার ফিল করে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে না, হোয়াইট হোয়াইট কালার দিলাম।
এটাকে নিলাম, এটা কি দেখা যাচ্ছে একটা আগুনের মতো, ঠিক না? এটাকে যদি আমি স্ট্যাম্প টুলবার দিয়ে একটু ছোট করে তো এরকম কিন্তু আগুনের মতো ইচ্ছা করলে বানানো যাবে। হ্যাঁ, তো এরকম আপনি নিজের মতো আইডিয়া খাটিয়ে কোন জায়গায় কোন টুলবারের কাজ করা যায় সেটা কিন্তু আপনার ইচ্ছা মতো বুঝতে পারবেন। ঠিক আছে, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিতে চাইলে লেয়ার ডিলিট। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, তারপরে আমরা এই পর্যন্ত দেখে ফেলছি মোটামুটি হিস্টোরি ব্রাশ এবং আর্ট হিস্টোরি। এটা কি একটু আমরা দেখি। এই যে হিস্টোরি ব্রাশ, এটাতে আমরা ক্লিক করলাম। আগে আমাদের হিস্টোরি অপশনটা নিয়ে আসতে হবে উইন্ডো থেকে। উইন্ডোতে গিয়ে আমরা হিস্টোরিতে গেলাম, যাওয়ার পরে হিস্টোরি চলে আসছে। আমরা লাস্টে যে কাজটা করেছিলাম সেটাই মূলত হিস্টোরির কাজটা করা হয়। এখানে আমি একটা চাপ দিলাম। এখন যদি আমরা হিস্টোরি ব্রাশে চাপ দিই, দেখেন আগের যে হিস্টোরি লেয়ার, ওকে, অটোমেটিক কিন্তু এই লেয়ারটা চলে আসছে। দেখেন এই যে কন্ট্রোল জেড দিচ্ছি সেটা এই লেয়ারটা, এই দেখেন এখানে যদি আমি চাপ দিই ডিলেট যে লেয়ারটা ছিল সেটা কিন্তু এই যে দেখেন চলে আসছে। আবার এটাতে দিলাম, এটা আমি যখন এই লেয়ারটা ডিলেট করেছিলাম এইখানে দিলে কি হবে, এই জায়গায় গেলাম, এই আগেরটা চলে আসছে। যেহেতু কম্পিউটার স্লো কাজ করতেছে সাথে সাথে আসছে না, একটু পরে আসে। তাহলে হিস্টোরি লেয়ার দিয়ে এটাই মূলত আপনি আগের যে কাজগুলা সেগুলা কিন্তু আপনি করতে পারেন হিস্টোরি ব্রাশ দিয়ে। তারপর হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ, এটাও মূলত সেমই আর্ট হিস্টোরি ব্রাশ, আপনি কাজ করতে পারবেন। আর্ট যে আর্টগুলা করেছিলাম সেগুলো আর্ট করা যাবে। কন্ট্রোল ও আরেকটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝাই। এই ছবিটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটার মধ্যে আমরা যদি একটু কাজ করি, যেমন এটা দিয়ে যদি আমরা একটু হোয়াইট করে দেই, এই টুলবার ডস টুলবার দিয়ে, হ্যাঁ ডস টুলবার দিয়ে আমরা যদি এখানে আগে থেকে পরিষ্কার হয়েছে না একটু? ও আমরা যদি আরেকটা টুলবার নিতে নিলে বুঝতে পারতাম, ঠিক না? আরেকটা লেয়ার নেই সাথে, কন্ট্রোল জে, দুইটা লেয়ার নিলাম আর এটা এখানে
ডজ টুল দিয়ে একটু ঘষা দিই। দেখেন এখন কিন্তু এটা আগেরটা থেকে অনেকটা উজ্জ্বল হয়েছে, ঠিক না? ফেসটার মধ্যে আপনি ইচ্ছা মতো মানে মেকআপ টেকআপ এর মতো উজ্জ্বল টুজ্জ্বল করা যাবে ডজ টুলবার দিয়ে। আচ্ছা, ডজ টুলবার আর করা লাগে না, ঠিক না? আচ্ছা দেখেন, তারপর হচ্ছে ব্রান্ড টুল। এটা হচ্ছে কন্টেস্ট মানে কালো। আপনি ইচ্ছা করলে কোনো কিছুকে কালো করতে চাইলে কালো করতে পারবেন। মানে এখানে যদি একটু কালো করতে চাই, অনেক সময় দেখবেন যে মেকআপ দেওয়ার পরে এখানে একটু লাল করে দেয়, ঠিক না? হ্যাঁ, হাইলাইটার। এখানে কালো লাইটার হয়েছে না? আচ্ছা, কালো লাইটার আমি কালো কালো মেকআপ ইউজ করে নাকি? আই শ্যাডো। তো আমি যদি এখানে কালো দিতে চাই মনে করেন, বা এই যে এখানে এই কি বলে ব্রো, আইব্রো নাকি এটা, আইব্রোতে আমি যদি আইব্রো লাগাই দেই, এটার মধ্যেও কিন্তু আইব্রো দিয়ে আপনি লাগাইতে পারবেন, কালো করে দিতে পারবেন ব্রোটাকে। অথবা চুলটাকে একটু কালো করতে চাইলে একবারে করা যায় না? একবারে 5,000 টাকা দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, তাহলে এইগুলা তাহলে বুঝতে পারছেন তো, মানে আইব্রো কখন দিবেন। তারপরে যদি চোখে কাজল দিতে চায়, হ্যাঁ, এখানে আরেকটু কাজল দিলাম, এখান থেকে উপর দিয়ে কাজল দিলাম, তারপরে এখানে আরেকটা কাজল হয়। তো এরকম ভাবে আপনি ইচ্ছা করলে কাজল টাজল দিতে পারেন। এই যে কালো, যে এটার নাম কি, ব্রান্ড, ব্রান্ড টুল দিয়ে। আরেকটা দেখেন স্পং। আচ্ছা, এই টুলবারের কাজ কি, ওই যে লাল দিতে পারেন একটু, ওই যে শেড দেয় না মুখের মধ্যে, গালের মধ্যে, এটার নাম কি বলে, গালে যে দেয় লাল, মানে মেকআপ করার পরে যে দেয়, মেকআপ করার পরে একটু লাল করে দেয় না? হ্যাঁ, কি বলে? এই যে এখানে যদি মনে করেন একটু লাল করব আমি, এই যে এরকম ভাবে মেকআপ করা শেষে মানে গালটাকে একটু পরিষ্কার করার জন্য তাকে একটু লাল করে দেয়। হ্যাঁ, একটু লাল এই করে দেয়, এরকম করে দেয় আর কি। তো এরকম ভাবে ইচ্ছা করলে এই যে টুলবার দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তো আজকের মতো, আজকে অনেক কাজ করলাম নাকি, আজকের মতো এখানেই সমাপ্ত হয়ে যাক নাকি, না আরো কাজ করব? এই যে দেখেন এখানে সবকিছু মোটামুটি আমরা কাজগুলা দেখাই দিয়েছি। তো এখন তাহলে আমরা শেষ করে দিই, এটাকে স্টপ করে দিই।